এই জাতীয় নির্বাচন গেছে 2026 দেখে না? হ্যাঁ, শোনা যায় অনেক চরমনায়ের মুজাহিদ, অনেক ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনের তারা নাকি এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল একটু বুঝছে কইছেন না বুঝছে কইছেন? একটার বাহিরে ইসলামের পক্ষে কোনো বাক্স বাংলাদেশে আর ছিল? হ্যাঁ, যদি কারো জানা থাকে, আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাইয়ে। কয়টা ছিল? বলতে পারেন হুজুর জামাত এবং তার সঙ্গে যে ইসলামী দলগুলো ছিল, হুজুর এরা নির্বাচন করছে না? জামাতের নেতৃত্বে জোট হয়েছিল 11। কথা ঠিক কিনা? আমরা প্রথম করছিলাম সমঝোতা, এটা জোট না। যখন সুযোগে তারা এটা ব্ল্যাকমেইল কইরা আমাদের থেকে ছিনাই নিয়া, তখন তারা জোটের রূপরেখা তৈরি কইরা নেতৃত্বের আসীনে বসে গেছে। এখন আমাদেরকে ড্রাইভ করবে, মানে এখন আমাদেরকে চালাইবে, মানে চতুর্দিক আটকাইছে। এখন যাবা কোন জায়গা দিয়া? সুযোগ তো নাই। কিন্তু আল্লাহর মাই আলমের ভাই, আল্লাহর মাই আলমের ভাই, ওরা তো বুঝতে পারে নাই যে এই যে এমন কায়দায় আটকাইছি, এত বেরোনোর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে ইল্লা মান রাহিম, দেখা দৃষ্টিতে কোনো পথ নাই, কিন্তু আমার মালিক 100,000 পথ বের করে দেয়, তাই না? তখন জামাতের নেতৃত্বে যে জোট হয়েছিল, আমরা তো আল্লাহর রহমতে বের হয়ে আসছি। কেন বের হয়েছি? আমরা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে বাক্স হবে একটা। যখন জামাত ঘোষণা দিল তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, প্রচলিত আইনে দেশ চালাবে। আপনারা শুনছিলেন মনে হয় না? আচ্ছা, এইটা শোনার পরে তখন আমরা কি করি? আমরা তো ইসলামের দল, আমরা তো এই সমঝোতায় গেছিলাম ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? এখন যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকি কিভাবে? এখন তো ক্ষমতার দ্বার প্রান্তে। যদি এই সমঝোতায় এই অবস্থায় থাকতাম, হয়তোবা ইসলামী আন্দোলন দেখা দৃষ্টিতে হয়তোবা 20-30টা 25টা সিটও আসনও এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কথা ঠিক না বেঠিক? এখন এই মুহূর্তে এই ক্ষমতার মোহ থেকে ওই সময় বের হয়ে আসা, বলা সহজ, শোনাও সহজ, ব্যাপার কিন্তু অত সহজ না। কিন্তু ইল্লা মান রাহিম, যার উপরে আল্লাহর রহমত হবে, আল্লাহর মায়া, আল্লাহর নজর রহমতের আসবে, তার জন্য কোনো ব্যাপারই না। কথা ঠিক কিনা? ওই সময় যখন তারা ঘোষণা দিল, এরপরে দেখে কি ভারতের সঙ্গে গোপনে বারবার বৈঠক করে। কিরে, ভারতের লাগে বৈঠকটা কিসের? সমঝোতা করলাম আমরা, বৈঠক হইলে আমাদের সাথে, ভারতের লাগে বৈঠক কিসের? তা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে প্রকাশ করছে না, ধারাবাহিকতার অংশ, মানে বৈঠক চলতেছিল র্যান্ডাম, এর ভিতরে একটা অংশ মানে এই একটা প্রকাশ হয়েছে। পাইলাম খ্রিস্টান মিশনারির সাথে বৈঠক করে, সেখানে যাই মহিলাদেরকে বললে আসে ক্ষমতায় গেলে আর ইসলাম অনুযায়ী দেশ চালাবো না। শুনছিলেন আপনারা? এরপর দেখে পরে আমেরিকার সাথেও বৈঠক করে, এরপরে দেখি কার্যক্রম সব ইসলাম বলে। তাকি জামাতের আমির বলছিল, শুনছিলেন? ছেলেদেরকে, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আমি আমার বাজানদেরকে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা বলেন তো, ছেলে মেয়েদের ভিতরে পার্থক্যতা কে রাখছে? আমি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস? কে রাখছে? কে রাখছে? আচ্ছা, এই যে 43 বছর গেল স্বাধীনতার পরে,
এই 43 বছর করে ইসলামী দল ক্ষমতায় ছিল? রাষ্ট্র চালাইছে? তাহলে ইসলামী দল ক্ষমতায় না গেলে বৈষম্য তো হেরা বানায় নাই, কথা কয় না? তাহলে বৈষম্য বানাইছে কে? বুঝে শুনে কইছে? কোন দিকে পা দিছে? যদি কেউ এই কথা বুঝে শুনি না বইলে থাকে কাফের। যদি বলেন কথা ঠিক না ঠিক? এই বৈষম্য, এই দূরত্ব এবং এই পার্থক্য তো আমি করি নাই, এটা আল্লাহ করছে। তাহলে তুমি বৈষম্য দূর করে, আল্লাহ বৈষম্য করছে? আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাইকে। বুঝতে বলছে না বুঝতে বলছে আমি জানি না। এখন বিভিন্ন এই অবস্থার দেখার পরে বলেন তো আমরা ইসলামী দল ওখানে থাকতে পারি? হ্যাঁ, তখন তো ইসলামের পক্ষের একটা বাক্স নিয়ে বেরোয় গেছি। বেরোয় যাওয়ার পরে খেয়াল করছিলাম কি, আমার মনে একটা খেয়াল ছিল যে যখন ইসলামের পক্ষে একটা বাক্স দিয়ে যাই রয়েছি, তাহলে আলেম ওলামারা এবং দিনদাররা নামাজিরা এইবার মনে হয় এই বাক্সের পক্ষে আওয়াজ তুললে সহযোগিতায় আল্লাহর ফজলে নামবে। কথাটা বুঝছেন? কিন্তু আর বললাম না, কথা বলছে, কিন্তু আর বললাম না। দুঃখই থাইকে গেল। ইসলাম আগাইবে কিভাবে? অনেকে আবার বিভিন্ন কায়দায় বলে এই পদ্ধতিটা তো না জায়েজ, গণতন্ত্র। কথা ঠিক না? এই আমাদের নীতিমালার ভিতরে কোন গণতন্ত্র রাষ্ট্র চালাবো আছে? আপনারা কি নির্বাচনী ইশতেহার আমার টেলিভিশনে ভাষণ শুনছিলেন? শুনছেন না? কি বলছি? পরিষ্কার বলি নাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমতায় মেলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবো? না বলি নাই? তাহলে আমরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো না ইসলাম? যারা নাকি এই কথা বলেন, বাজানদেরকে বলবো, বাজান, এই দেশের ভিতরে যারা সরাসরি যুদ্ধ কইরা, কতল কেতাল কইরা আপনি ইসলামকে ক্ষমতায় নেবেন, আমি ওই মাসালায় যাব না, সেই পরিবেশ আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আর যদি না থাকে, আপনি যদি চুপ থাকেন, তাহলে এই জমিন কিন্তু ফাঁকা থাকে না, এই জমিন কিন্তু আগাছা জন্মায়। আগাছা জন্মাইলে স্পেনের ইতিহাস পড়েন, সেই স্পেনের মধ্যে 750 বছরের মধ্যে যেখানে মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমানের চিহ্নও পাওয়া যায় না। কোথায় গেল মুসলমান? আস্তে আস্তে গোড়া সব কাইটিয়া তারপর সবাই ফেলাইছে বড় গাছ। কথা ঠিক কিনা? এখন এই জাতীয় নির্বাচনে ইসলামের বাক্স ছিল কয়টা? একটু মুখ খুলে জোরে বলেন। একটা যদি থাকে, এই একটা বাক্সের ব্যাপারে যারা চরমনায়ের মুজাহিদ দাবি করে, মুরিদ, যারা ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ডের কমিটি, হালকা তালিম কমিটি, যদি কেউ ওই জাতীয় নির্বাচনে এই ইসলামের পক্ষে বাক্সে একটা ভোট বাড়াবার জন্য চেষ্টা না করে চুপ রয়েছে, কি রয়েছে বলেন? মুখ খুলে বলেন, চুপ। দ্বিতীয় পর্ব হইল তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী যারা প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী পেয়েছি না? এই 3 শ্রেণী জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে, একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন কমিটি, কোন সদস্য পদেও থাকতে পারবে না। শোনেন, ভালো করে বুঝলাম, এখানে কিন্তু অত পণ্ডিত লাগবে না, অত বাকচতুরতা লাগবে না, অত বড় ধনীও লাগবে না। ওই সব বাদ দিয়া কলে হুজুর কমিটি করতে 35 জন লাগে, মুজাহিদ কমিটি লাগবে না। 5 জন পাইছেন, আল্লাহ 5 জন দিয়ে কমিটি করবেন। কোন জায়গায় যদি না পান, ওয়ার্ডে খালি থাকবে, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য আতাল ভালো। এই কথার যদি কোনো ব্যতিক্রম, কোনো দায়িত্বশীল কমিটি বানানোর ব্যাপারে দুর্বলতা দেখান, আপনারা আমিরের হুকুম অমান্য করেছেন। আর যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী আমির হুকুম না করবে, ততক্ষণ পর্যন্ত আর হুকুম মানে ইসলামী দলের আমিরের ওয়াজিব। এরপরেও যদি কেউ চালাকি করে, তাহলে এই সংগঠনের সাথে আপনি জড়াবেন না। আপনার জন্য যেটা ভালো লাগে সেদিকে যান।
এখানে কোনো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, কোনো প্রয়োজন নাই, একেবারে কাটছিট কথা, পরিষ্কার কথা, ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলো, কেন কেন আমরা কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার ঠিকাদারি নিয়ে আসি নাই। আমাদের দায়িত্ব কর্তব্য শুধুমাত্র চেষ্টা করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর প্রায় দাওয়াত দিয়া কয়জন মুসলমান হয়েছিল? ওই 80 কম বেশি 950 বছর। এতে আমার আল্লাহর নবী নবুয়তি খাই, ঠিক আছে? হ্যাঁ, কাটছে। অনেকে আবার হাসতামশা করে, অনেকে বলে যে চরমনের মাঠ খালি, চরমনে বিশ্ব মাহফিল হয় না, লোক হয় না। ওরা মনে মনে খুশি, আমরা যে অন্যদিক দিয়ে খুশি এত ওরা বোঝে না। ভেজাল কমে শনির যদি অল্প হয়, ওর ভিতরে আনন্দ মজা বরকত আলাদা। আর ভেজাল যদি বোঝাই, ও বিপদে শেষ নেই। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, যাদের কলব ভালো তারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। যাদের কলব ভালো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, পদের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, দলের মোহাব্বত। বাজান রে, এইটা হলে গুনার মূল। হব্বে যা হব্বে মাল, এইটা কলবের রোগ। বলেন না, কিসের রোগ? কিসের রোগ? হায় 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 হায়, এই কলবের রোগ দূর করা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যাদের কলব আল্লাহর ফজল করমে ভালো হবে, হুঁশ থাকতে, জীবন থাকতে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা বলে না? যাদের কলব ভালো হবে, কোনোদিন চাঁদাবাজি করতে পারে না, তারা দুর্নীতি করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, বিভিন্ন মিথ্যা কেসের মাধ্যমে মানুষের সংসার ধ্বংস করতে পারে না। কথা বলে না? পারে পারে পারে। তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন কিসের জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কলব পরিষ্কার করো, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। বাজান বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির তার দরবারে যাইয়া বলে, বাদশাহ সালাম দিয়া, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা মুসাফির, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, রাজসিংহাসন, এইটাকে তুই মুসাফির খানা বানাইছো, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশাহ রে, ভুল হইলে মাপ চাই। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইলো মুসাফির খানা। হুজুর, ওইটার পরিচয় কি? বলে, প্রতীক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, একে বলে হে মুসাফির খানা। বাদশা স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, ও বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? সে তো কবরে চইলা গেল। বাদশা, আপনার আব্বা কি আসবে না? বলে, না মুসাফির,
একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার আসে না। বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে ছিল আমার দাদা। কলে সে কথায় সেও তো কবরে, কলে সেও কি আসবে না? না আসবে না। তখন মুসাফির হলো, বাদশা রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ও মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনি কি আসবেন না? না, আমিও আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘইটা গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্মান সম্পদ দিয়া কি করব? আমি এই পীরগিরি দিয়া কি করব? মুক্তিগিরি দিয়া কি করব? আমার এই বড় সম্পদের মালিক গাড়ি বাড়ি দিয়া কি করব? আমি এই সওদাগারি দিয়া কি করব? যেদিন আমাকে 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, সেদিন কি উপায় হবে? এই চিন্তা ভাবনা কইরা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি স্থায়ী বাড়ি কামাই করার জন্য ওই কলব নামক উল্লেখযোগ্য পার্সকে ভালো করার জন্য মুরব্বীর শরণাপন্ন হইল। মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী তাকে এমন ভাবে কেসা শুরু করছে। কি করে কেসা? মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর হাত লাগা লাগবে। এখন তাকে কেইসা লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথরের পর্যন্ত দায়িত্ব দিল। বাজানে এমন জীবন তিনি গঠন করে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, এরপর চিন্তা করো, কবরের পথে হাঁটো। কিসের দল, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি, কিসের ইমামগিরি, কিসের খতিবগিরি, কিসের অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারগিরি, সব সারো সারো সারো। মালিকের পাগল হও, কলবকে ভালো করো, ইমানকে মজবুত করো, নির্ভেজাল করো, নেক আমল বাড়াও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ বাজান রে, ইস্কান্দার বাদশা তাম দুনিয়ার বাদশাহী করছিল। এন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার এন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত 2টা বাহিরে রাইখা, খাটের ভিতরে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া, তারপর আমাকে দাফন কইরো। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া, হাত 2টা বাহিরে রাইখা, শহরটাকে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স। তখন বিজ্ঞ আলেমরা বলো, বোকারা, তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাই, হাত 2টা বাহিরে রাইখা, শহর ঘুরাইয়া দাফন করার জন্যে।
তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে খালি দুইটা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না।